বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব শুয়ে শুয়ে মাত্র কয়েকটা আসন যদি আমরা নিয়মিত অভ্যাস করি তাহলে খুব সহজেই আমরা আমাদের ওয়েটকে কন্ট্রোল করতে পারি। তাছাড়াও আমাদের ওয়েট কন্ট্রোল করার জন্য লাইফস্টাইল তো একটা বড় ভূমিকা গ্রহণ করেই। প্রথমে করছি পাদবৃত্তাসন। 2 হাত হিপের নিচে দিয়ে ডান পা সোজা রেখে অর্থাৎ হাঁটু না ভেঙে পায়ের পাতা বাইরের দিকে টান টান অবস্থায় রেখে প্রথমে সাধ্য অনুসারে ক্লকওয়াইজ ঘোরাবো, তারপরে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবো। ঠিক একইভাবে বিপরীত পায়েও অভ্যাস করতে হবে। প্রথমে সাধ্য অনুসারে অভ্যাস করব, তারপরে ধীরে ধীরে অভ্যাসের সময় বাড়াতে হবে। অভ্যাস করার সময় শ্বাস প্রশ্বাস থাকবে স্বাভাবিক। পাদবৃত্তাসন অভ্যাসের পর 15 থেকে 20 সেকেন্ড সময় রেস্ট নিয়ে পরবর্তী আসন করব। এরপরে 2 পা একসাথে শ্বাস নিতে নিতে উপরে তুলব, 90 ডিগ্রি তুলব, তারপরে শ্বাস ছাড়তে ছাড়তে পা নিচে নামাবো। নিচে নামানোর সময় লক্ষ্য রাখতে হবে পা যেন মাটিতে টাচ না করে। এভাবে সাধ্য অনুসারে প্রথমে অভ্যাস করব, তারপরে ধীরে ধীরে অভ্যাসের সময় বাড়াতে হবে। ঠিক একইভাবে 15 থেকে 20 সেকেন্ড রেস্ট নেওয়ার পরে পরবর্তী আসন অভ্যাস করব। এরপরে 2 পা একসাথে সোজা করে বৃত্তাকারে ঘোরাবো। হাঁটু থাকবে সোজা আর পায়ের পাতাও বাইরের দিকে টান টান অবস্থায় থাকবে। ক্লকওয়াইজ ঘোরাবো সাধ্য অনুসারে প্রথমে, তারপরে ঘোরাবো অ্যান্টি ক্লকওয়াইজ। ধীরে ধীরে সময় বাড়াতে হবে ঘোরাবার সময়। পা বৃত্তাকারে অ্যান্টি ক্লকওয়াইজ এবং ক্লকওয়াইজ ঘোরাবার সময় লক্ষ্য রাখতে হবে বৃত্তগুলো যেন বড় বড় হয়। এই আসনগুলো যদি আমরা নিয়মিতভাবে অভ্যাস করি তাহলে আমরা আমাদের ওয়েটকে কন্ট্রোল করার সাথে সাথে ওয়েট গেইন করাও বন্ধ করতে পারি খুব সহজে। আসনগুলো অভ্যাস করার শেষে অবশ্যই লাস্টে 15 থেকে 20 সেকেন্ড সব আসনে বিশ্রাম নিতে হবে।